মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো রবিবার, তা সবাই তো ঘরেই আছে আজকে। আর আমি এই ফাঁকে ঘরের গাছগুলোকে একটু জল দিয়েছিলাম কালকে রাত্রেবেলা। এখন ওদেরকে নিয়ে যাচ্ছি একটু বাইরের রোদ খাওয়াতে। অনেক দিন ধরে ওদেরকে বাইরে বার করা হয় না, তাই ভাবলাম একটুখানি রোদের ওদেরকে খাইয়ে নিয়ে আসি। আমাদেরও যেমন ভিটামিন দরকার, ওদেরও তো ভিটামিন দরকার, তাই ওদেরকে একটুখানি ভিটামিন খাওয়াতেই নিয়ে যাচ্ছি। আমি আজকে 9টা নাগাদ উঠেছি, আর শুভ্রজিৎ উঠে গেছে, ও চলে গেছে বাজার। আর মিঠি আর গুনগুন ঘুমাচ্ছে। ওদেরকে ডাকা না তো, সে একদম যুদ্ধ করা। দেখি ওদেরকে ওঠানো যায় কি না। আজকে শুনলাম পূর্ণিমা, তাই পাশের কাকিমা এসছিল প্রসাদ দিতে। ওখানে পুজো হয়েছে। ওদের পুজো বলতে ওরা ফ্ল্যাটে ঢুকবে, পাশেই এখন ওরা এসছে, ভাড়ায় এসছে, আবার ফ্ল্যাটে ওরা চলে যাবে, ওদেরই বাড়ি ছিল। তাই সেখান থেকে কাকিমা এসে প্রসাদ দিয়ে গেল, সিন্নি প্রসাদ। শুভ্রজিৎ বলছে এতটুকু দিয়েছে কেন, আরেকটু দিতে পারতো। অনেক দিন পর সিন্নি প্রসাদ খাচ্ছে বলে এত লোভ লাগছে কি বলবো। আমি যে দাঁড়াও, কাকিমাকে বলছি, বলছে না না বলো না, বললে আবার কি ভাববে। তা যাই হোক, দেখো সিন্নি প্রসাদ দিয়ে গেছে। এখন এটাকে সবাই মিলে এখন খাওয়া দাওয়া করবো। বল ইংলিশ না, কোরিয়ান। কোরিয়ান সেমই তো গান শুনিস তুই সারাদিন, একটা গানে 1000 বার চালি চালি শুনি। এ দাদা আসছে। হ্যাঁ, ওখানে উঠে দিয়েছিস রিমোটটা? তুইও তো বেটে কত লাভ লাভ হবে আমার রিমোট দিচ্ছে না। ঘুমা ছিল তো ভালোই ছিল, কেন ওটাই তুইও তো নাকি আমাকে আর আমাদের বাড়ির সেফ সেফ শুভ্রজিৎ। শুভ্রজিৎ, তুমি কিছু বলো, তোমার রান্না করতে কেমন লাগে? খুব ভালো লাগে। চাকর বানিয়ে রেখেছি আমরা। ছি, বাবা কেন চাকর? বাবা কেন চাকর কথাটা কে বলছে? মিঠি বলছে বাবা কেন চাকর। কি বলছো? চাকর বলেছি। বাবা চাকর, একটা সিনেমা আছে বাবা কেন চাকর। আজকে সেটা কি, এটাই কি শুভ্রজিৎ বলতে চাইছে আমরা ওকে চাকর বানিয়ে রেখেছি? যেদিনকার মাংস, এই যে মাংস রান্না করলেই শুভ্রজিৎ চলে আসে রান্নাঘরে, আমাকে কিছুতেই রান্নাঘরে ঢুকতে দেয় না। আর তোমরা ভাববে যে আমি কত না খাটাচ্ছি শুভ্রজিৎকে দিয়ে, না, ভুল ধারণা মানুষের এটা। কিন্তু ও মাংস হলেই যে শুধু চলে আসে সেটা কিন্তু কেউ জানে না। কি জানি কেন মাংসের সাথে ওর কি প্রেম আছে। কালারটা কিন্তু ভালো এলেছে, দেখো, সত্যিই ভালো হয়েছে কালারটা। খেতেও আশা করি ভালো হবে। এই মিঠি, খুব খারাপ অবস্থা আমাদের, খুব খারাপ অবস্থা আমাদের। ঘুম ভাঙছে না, আমরা শুয়ে পড়েছি। আমরা ঠান্ডায় বেরাতে পারছি না কোনো কাজ করতে। কী করে যে কাজ করব আমি জানি না, খুব ঠান্ডা পড়ে গেছে। গুনগুন তো বেরোচ্ছেই না, ফোন নিয়ে ঢুকে গেছে। আমিও খুব খারাপ অবস্থা আমার, সন্ধে টন্ধে দিয়ে শুয়ে পড়েছি, আর পারছি না, এত ঠান্ডা লাগছে। খাওয়া দাওয়ার পর দুপুরবেলা আর উঠতে ইচ্ছা করছিল না, কোনো রকমে খেয়ে শুয়েছিলাম। আর যে উঠবো, উঠতে আর পারিনি। সন্ধেটা দিয়েছি, আবার কম্বলের তলায় ঢুকে গেছি। তা যাই হোক, এখন ডিনার করে এখন ঘর ঝাড়তে এসেছি। আমি সাধারণত রাত্রেবেলায় ঘরটা ঝেড়ে রাখি, দিনের বেলা এসব আর হ্যাপা নিই না। এখন কোনো রকম একটু ঝাড় দিয়ে রাখবো, আর ঘরটাও ঝেড়ে নেবো। সকালবেলা খুব কষ্ট হয়, আর শীতের মধ্যে না, সত্যি কথা বলতে দেরি হচ্ছে এত উঠতে, যেহেতু আবার মিঠির স্কুল। কটা বাজে এখন? বাজে হলো 12:30। আমি ঝাড়ছি ঘর, আর গুনগুন করছে পড়াশোনা। চলো তোমাদের দেখাই। এই যে গুনগুন এখন পড়াশোনা করছে, কালকে ওর পরীক্ষা। সারা এরও দরকার নেই। কালকে সকালবেলা কটায় উঠবি বল? কালকে ওই 9:10-15 মধ্যে বেরিয়ে যাবো। 9:10-15 মধ্যে বেরাতেই হবে কিন্তু। কখন বললাম বেরোবো না। আর কটা অ্যালার্ম দিবি তুই? কটা অ্যালার্ম দিস একটু সবাইকে জানা। 5টা 6টা? হ্যাঁ। তাহলে তো 8:30 থেকে বাজবে। 8:30? হ্যাঁ। চল দেখি তাহলে উঠতে পারিস কি না। উঠতে তো পারবি, কালকে পরীক্ষা, তোকে তো উঠতেই হবে। নে বেশি রাত করিস না, চল তাড়াতাড়ি করে তুইও কর, আমিও করি, শুয়ে পড়ি। গুড নাইট। গুড নাইট। তা দেখতে পাচ্ছ অবস্থা,
খুব খারাপ অবস্থা, কিন্তু কিছু করার নেই। এখন যখনই আমাকে দেখবে দেখতে পাবে যে আমি খাটে আছি, শুধু কাজটুকু করছি আর খাটে উঠে পড়ছি। আর কম্বল ভাঁজ করেছিলাম বাসি বিছানা যখন তুলেছিলাম তখন, ওই দুপুরবেলা থেকে যে কম্বলটা খুলেছি কম্বল আর ভাঁজ হয়নি। আর এদের অবস্থা দেখো। তা যাই হোক, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ভালো লাগলে একটা কমেন্ট করে অবশ্যই জানিও। তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। এখনকার জন্য টাটা, গুড নাইট। গুড নাইট।